সাদিয়া, সাদিয়া, এখানে আয় তো মা, সবজির ঝুড়িটা দিয়ে যা তো মা। মা, আমি পড়ছি, কাল আমার পল সায়েন্স পরীক্ষা। দাদা তো আছে, ওকে বলো না, ও একটু দিয়ে আসবে। বেশি লেখাপড়া দেখাতে হবে না, রান্নাঘরের কাজ কি দাদার? মেয়ে হয়ে জন্মেছিস, ঘর কন্যার কাজ তো করতেই হবে তোকে। একটু শান্তিতে পড়তে পারবো না, তোমাদের জ্বালায় পড়াশোনা বন্ধ করে রান্নাঘরেই জীবন শেষ করতে হবে। সবুজ, শোন তোর বোনের কথা। শুনছি তো। আর তোকে পড়াশুনো করতে হবে না, অনেক করেছিস, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিস, সেই যথেষ্ট। পরীক্ষা আসছে, দিবি ব্যাস, আর নয়। তারপর দেখে শুনে ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো, বুঝলি? একদম ঠিক বলেছিস, এবার সংসারের কাজকর্মে হাত লাগাবি। দেখ, আমি একা রোজগার করি, এবার তোকে বিয়ে দিয়ে নিজের ভবিষ্যতের চিন্তা নিজেকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস। শোন সাদিয়া, দাদা একটা সম্বন্ধ এনেছে, ছেলেটা ভালো, ওরা তোর ছবি দেখে পছন্দ করেছে। দেখ দেখ, তুই ওর ছবিখানা দেখ। ওদের পাকা বাড়ি আছে রে, পারিবারিক ব্যবসা আছে, একসাথে ওরা 3 ভাই থাকে, বুঝলি? আমি তো ক্লাস 6 অব্দি পড়ে ব্যবসা করে সংসার চালাচ্ছি। আমি পরীক্ষা দিলাম, উচ্চ মাধ্যমিক শেষ করে আমি পড়তে চাই, চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আমাকে আমাকে জোর করে বিয়ে দিও না প্লিজ। না না, আর পড়তে হবে না, 5 জনে 5 কথা বলবে, তুই কলেজ যাবি, কত লোক কত কথা বলবে। না না, দরকার নেই আর পড়া, এবার বিয়ে করে সংসার করো। পড়ে কি করবি? সেই তো রান্না করবি আর বাচ্চা মানুষ করবি। ছেলেটা ভালো, ওস্তাগারের ব্যবসা, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না রে। তা ছেলেটা কত দূর অবধি পড়াশুনো করেছে? হ্যাঁ, পড়াশুনো দেখে কি করবি? ইনকাম করে, পাকা ঘর আছে, ব্যবসা আছে, ভালো থাকবি কিনা সেটা দেখ।